মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে। যারা 15 বছর ধরে হিন্দুদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করছে, হিন্দুদেরকে নিয়ে কুত্তার মতো ব্যবহার করছে মুসলমানরা, সেই মুসলমানদের সঙ্গে কুত্তার মতো করে রেখে হবে মুসলমানদের। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, মুসলমানদের আপনি দেখবেন তাদের 7 পুরুষের নাম বলতে পারবে না, ওরাও হিন্দু ছিল একসময়। তাদেরকে সেই হিন্দুদের মেরে পিটে মুসলমান করা হয়েছে। ওই জন্যই লাঠিটা সবসময় মুসলমানদেরকে উঁচু করে মাথায় ধরে রাখতে হবে মুকুটটা, তারা আবার হিন্দুতে ফিরে আসে কি দেখার চেষ্টা করতে হবে। তারা পশ্চিমবঙ্গের বুকে বিজেপি জিতেছে, তো বিজেপি যে হিন্দুদের সব দেখে দেবে এটা মনে করো না। বিজেপি আমরা করি, সবাই করি, এই সংগঠনে যারা আছে তারা প্রত্যেকেই আমরা বিজেপি ছাড়া অন্য কিছু করি না। অথচ যখন দেখবেন এই হিন্দুদের দেখবে সরকার চলে এসছে, এই হিন্দু নেতারা আপনাদের লাত মারতে বেশিক্ষণ যাবে না। তো আপনারা বিজেপি করুন, যে কোনো রাজনীতি করুন, আমাদের আপত্তি নেই, সংগঠনটা সঙ্গে সঙ্গে করে রাখবেন। মানে আপনার ওই জমির দলিলের মতো টাকা দিয়ে রাখবেন, দলিলটা করে রাখবেন না, বিপদে পড়বেন। ওই জন্য রাজনীতি করুন, সঙ্গে সঙ্গে সংগঠনটা হিন্দু সংগতি যদি না করে থাকেন তাহলে এই রাজনীতি নেতারা আর এই বামফ্রন্টের আমলে যেমন মুসলমানরা বামফ্রন্টের ফ্ল্যাগ ধরে হিন্দুদের মারধর করেছে, হিন্দুদের উপরে হিন্দুদের মা বোনদের অত্যাচার করেছে, হিন্দুদের বিভিন্ন জায়গায় ঘর বাড়ি লুটপাট করেছে, আবার সেই মুসলমানরা টিএমসির ফ্ল্যাগ ধরে হিন্দুদেরকে মেরেছে, আর আমাদের হিন্দু দালাল কিছু তাদের সঙ্গে যোগ দিয়ে হিন্দুদের মারধর করেছে। তো আমি বলবো ভাই, আজকের পার্টি এখানে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, আমরা সব হিন্দুরা কিন্তু একদম মানুষ হয়ে গেছি, সবাই ভালো, আমাদের মধ্যে কেউ খারাপ নেই। এতদিন মুসলমানদের পদে বিলিশ দিয়ে ঘুরছিলাম, তারা সব মানুষ হয়ে গেছে। তারা সব সেই দালালগুলো সব দেখবেন একদম পুরো সিঁদুর ফিঁদুর রং মেখে একদম গলা জড়িয়ে ধরে, ভাই দেখলে তো কি করলাম, দিন আগে কি করেছি, 12টার আগে কি করেছিস, 12টার আগে কি করেছিস, সেগুলো তো মনে আছে তো ভাই, কি করেছিস, লাঠি তারপরে কোদালের বাঁট কেটে সাইডে রেখে দিয়েছিলিস, মনে আছে সব তো। এইগুলো মনে রেখে পার্টি করবেন, হিন্দু সংগতি করবেন সঙ্গে। আর যদি কোন রাজনীতি দল হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, সে বিজেপি হোক টিএমসি হোক, পুরো হিন্দু সংগতির সঙ্গে সঙ্গে এত খাল খেতে দিতে হবে তাদের। যে রাজনীতি দল হোক হিন্দুর বিরুদ্ধে যে কথা বলবে, হিন্দু সংগতি তার সঙ্গে নেই। আজকে চুনোখালীতে গোসবাইতে বিজেপি জিতেছে, চুনোখালী হিন্দুরা কেন অত্যাচার হচ্ছে, মুসলমানদের কেন মারা হচ্ছে না? তারা তো কেউ ভোট দেয়নি বাসন্তীতে। মুসলমানরা কেউ বাসন্তীতে ভোট দিয়েছে? মুসলমানরা যদি ভোট দিয়ে থাকে তারা আইএসএফ এর ভোট দিয়েছে 25,000। বাদ বাকি ভোট মুসলমানরা দেয়নি, হিন্দু দালালরাও দেয়নি, যারা টিএমসি দালালতি করেছে তারা কেউ ভোট দেয়নি। যারা আজকে সিঁদুর মেঘে ঘুরছে, রং মেঘে ঘুরছে, সবচেয়ে বড় বিজেপি তারা। সেই মুখোশধারীকে চিহ্নিত করুন। আর আমি বলবো, বাসন্তীর বুকে যত মুসলমানরা ফিশারি করে আছে, সেই ফিশারি গুলো মুসলমানদের লাথি মেরে দূর করে হিন্দুদের জায়গায় এই হিন্দুদের সম্পত্তি হিন্দুদেরকে ফিরিয়ে দিতে হবে, আর মুসলমানদের লাথি মেরে দূর করে দিতে হবে। এগুলো এখনো হয়নি কেন? এগুলো এক্ষুনি হওয়া উচিত। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, যে সমস্ত দালালগুলো টিএমসির দফাদারি করে বেরিয়েছে 15 বছর ধরে, তাদেরকে এক্ষুনি পার্টি নেওয়ার চেষ্টা করবেন না। যারা আর মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে। যারা 15 বছর ধরে হিন্দুদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করছে, হিন্দুদেরকে নিয়ে কুত্তার মতো ব্যবহার করছে মুসলমানরা, সেই মুসলমানদের সঙ্গে কুত্তার মতো করে রেখে হবে মুসলমানদের। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, আপনারা হিন্দু সংগতি করুন, হিন্দু সংগতি ছাড়া অন্য কোনো সংগঠনে যাবেন না, বেপাশে পা দেবেন না, বিপদে আপনাদের কেউ থাকবে না, এইটুকু আমি বলে দেবো। আজকের দিনে আপনারা চিন্তা করুন, গোসবাইতে বিজেপি জিতেছে, রাজ্যের সভাপতি সে বারবার টিভিতে ফেসবুকে বিভিন্ন জায়গায় বলছে যে কোনো মানুষের সঙ্গে গন্ডগোল ঝামেলা করবেন না।
অথচ গোসবায়, চুনোখালি, মসজিদ বাড়িতে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে মারা হচ্ছে। কেন মারা হবে হিন্দুদের? হিন্দুদের তো ফিরে আসার সময় দিতে হবে। মারবো কেন তাকে? তাকে দূরে রাখো, সে অন্যায় করেছে, মারার দরকার নেই, তাদের ফিরে আসার সময় দিতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, মুসলমানদের আপনি দেখবেন তাদের 7 পুরুষের নাম বলতে পারবেন না, ওরাও হিন্দু ছিল এক সময়। তাদেরকে সেই হিন্দুদের মেরে পিটে মুসলমান করা হয়েছে। ওই জন্যই লাঠিটা সবসময় মুসলমানদেরকে উঁচু করে মাথায় ধরে রাখতে হবে, মুকুটটা। তারা আবার হিন্দুতে ফিরে আসে কি দেখবার চেষ্টা করতে হবে, আবার হিন্দুতে ফিরে আসে। বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা আমাদের হিন্দু ধর্মের, আদিবাসী ধর্মের ভাই বোনদেরকে টাকার লোভ দেখিয়ে কিছু জায়গা, টাকা, কিছু ডিশ, থালা, এটা ওটা দিয়ে ধর্মান্তকরণ চেষ্টা করছে। এগুলো আপনারা খেয়াল রাখবেন, হিন্দু সংগতির সমস্ত সদস্যরা আপনারা সবাই খেয়াল রাখবেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সেই সঙ্গে বলবো, আপনারা সদস্যকরণ এখান থেকে হবেন, যেখান থেকে এসছেন আমাদের এই ভাইদের কাছে আছে, এগুলো নিয়ে যাবেন।